বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাসটা হলো প্রশ্ন বিষয়ক। প্রশ্ন, কোনো কিছু জানতে চাওয়া, কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করা। তো জিজ্ঞেস করা, জানতে চাওয়া, প্রশ্ন করা, এটা কি বলা হয়? প্রশ্ন। বাংলায় যেটাকে আরবিতে বলা হয় আল ইস্তিফহাম, মানে জানতে চাওয়া। আল ইস্তিফহাম অর্থ জানতে চাওয়া। তো বই অনুযায়ী আজকে আমাদের ক্লাসটা হলো 8 নম্বর ক্লাস। বইয়ের 36 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর ক্লাস। তো এখানে খেয়াল করেন, প্রশ্ন দুই ধরনের হয়। প্রশ্ন হয় দুই ধরনের। দুই ধরনের প্রশ্ন কি? দুই ধরনের প্রশ্ন। এক প্রকার হলো এমন প্রশ্ন যেই প্রশ্নের উত্তরে শুধু হ্যাঁ অথবা না বললে এনাফ, যথেষ্ট, আর কিছু বলা লাগে না। এই একরকম প্রশ্ন। দ্বিতীয় প্রকার প্রশ্ন হলো এমন প্রশ্ন যেই প্রশ্নের উত্তরে শুধু হ্যাঁ বা না বললে যথেষ্ট হয় না। যথেষ্ট হয় না এমন না। দ্বিতীয় প্রকার প্রশ্নটা হলো এমন যেই প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না দিয়া উত্তরই হয় না, সেখানে আবার পরিপূর্ণ একটা বাক্য বলতে হয়। খেয়াল করেন, দুই রকম প্রশ্ন। এক প্রকার হলো যেখানে উত্তরে, যেই প্রশ্নের উত্তরের মধ্যে শুধু হ্যাঁ বা না বললেই যথেষ্ট হয়ে যায়, আর কিছু লাগে না। আরেক প্রশ্ন হলো এমন প্রশ্ন যেই প্রশ্নের উত্তরে শুধু হ্যাঁ অথবা না বললে হয় না, মানে হ্যাঁ অথবা না বললে হবে না, ওই প্রশ্নের উত্তরে আপনাকে আবার পরিপূর্ণ একটা বাক্য বলতে হবে। এই দুই রকম প্রশ্ন। যেমন দেখেন, এখানে লিখছি, ইহা কি একটি কলম? ইহা কি একটি কলম? প্রশ্ন করা হয়েছে, ইহা কি একটি কলম? তো এই উত্তর আপনি কি বলবেন? ইহা কি একটি কলম? ইজ দিস আ পেন? হ্যাঁ, না, ইয়েস। এই তো হ্যাঁ অথবা না। হ্যাঁ বললেই যথেষ্ট, অথবা না বললেই যথেষ্ট হয়ে যায়। ইহা কি একটা গাড়ি? হ্যাঁ। ইহা কি একটা বাড়ি? হ্যাঁ, না, বাস এতটুকু বললেই হয়। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখেন তো, ইহা কি? এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ইহা কি, তো বলতেছিলাম এখানে দুইটা প্রশ্ন। এই দুইটা প্রশ্ন থেকেই বুঝে আসে প্রশ্ন যে দুই রকম হয়। ঠিক আছে? তো 2 নম্বর যে প্রশ্নটা, এটা দেখেন, এখানে প্রশ্ন করা হলো ইহা কি? ইহা কি? এখন এটার উত্তর আপনি কি বলবেন? একজন আপনাকে জিজ্ঞাসা করছে ইহা কি, আপনি বলবেন হ্যাঁ, তাহলে হবে না। হ্যাঁ এখানে বললে হবেই না। ইহা কি একটি, ইহা কি, আপনি উত্তর করলেন না, এখানে হ্যাঁ অথবা না দিয়ে উত্তরটা হবেই না। হ্যাঁ, আপনি যদি এখানে হ্যাঁ অথবা না বলেন, আপনাকে নিয়ে মানুষ হাসবে, পাগল মনে করবে। এখানে আপনাকে বলতে হবে যে ইহা কি, উত্তরে ইহা একটা কলম। ইহা একটি কলম। তো এক জায়গায় প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না বললেই হয়ে গেছে, আর এখানেই প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না বললে হবে না, এখানে ইহা একটি কলম পরিপূর্ণ বলতে হবে। এখন 2 নম্বর প্রশ্ন যেটা, এটা আর অনেক রকম হইতে পারে। ইহা কি, তুমি কেমন আছো? একজন আপনাকে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো, তুমি কেমন আছো? তো কেমন আছো বললে আপনি কি বলতে হবে? আলহামদুলিল্লাহ ভালো আছি, অথবা ভালো নাই। এখানে যদি তুমি কেমন আছো, হ্যাঁ, হবে না। তারপরে আবার তুমি কোথায় আছো, জিজ্ঞেস করলো তুমি কোথায় আছো, হ্যাঁ, হবে না। আমি বাড়িতে আছি, আমি গাড়িতে আছি, বাক্য একটা বলা লাগবে আপনাকে। ব্যাপারটা হলো এটা। আর এখানে ইহা কি, ইহা কি একটি কলম? হ্যাঁ। তুমি কি খাবার খেয়েছো? হ্যাঁ। তুমি কি খালে? হ্যাঁ। এই তো খেয়াল, এই 2 রকম প্রশ্ন। বাংলায় 2 রকম প্রশ্নের জন্য 2 রকম শব্দ ব্যবহার হয়। যেমন প্রথম প্রশ্নের জন্য ক রস্বীকার কি, ক রস্বীকার কি, বা এটাকে রস্য স্বরের কিও বলা হয়, মানে এই যে রস্বীকার, রস্য স্বরের কি। আর দ্বিতীয় প্রশ্নের জন্য দীর্ঘ স্বরের কি, ক দীর্ঘিকার কি, ক দীর্ঘিকার কি, দীর্ঘ স্বরের কি। রস্য স্বরের দীর্ঘ স্বর মানে এই কয়ের মধ্যে টান হবে না। ইহা কি একটি কলম, এখানে ইহা কি একটি কলম এবং টান হবে না, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর দীর্ঘ স্বর এখানে টান হবে, ইহা কি,
এখানে ইহা কি, ইহা কি এমন হবে না, ইহা কি টান হবে একটা। তাহলে দুই রকম প্রশ্নের জন্য বাংলা দুই রকম শব্দ, একটা ক রস্বীকার আর একটা ক দীর্ঘিকার। যদিও অনেকে বলবেন যে কই আমরা তো দেখি দোনো জায়গায় কি ব্যবহার করে, বা অনেকে পার্থক্যটা করেও না। যারা করে না তারা অবশ্যই ভুল করে। এটা বাংলা ভাষার এটাই সঠিক নিয়ম। প্রথম প্রশ্নের জন্য কি, দ্বিতীয় প্রশ্নের জন্য এই কি। আপনি বাংলা অভিধান খুললেও পাবেন, অথবা গুগল উইকিপিডিয়া দেখেন, ওখানে এটা পাবেন অবশ্যই। তো এবার দেখেন, বাংলায় যেমন দুই রকম শব্দ, ইংলিশেও কিন্তু দুই রকম শব্দ। ইংলিশে প্রথম প্রশ্নটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, আর দ্বিতীয়টাকে আমরা জানি WH কোশ্চেন। ইজ দিস আ পেন, হোয়াট ইজ দিস, দুই রকম। আরবিতেও দুই রকম হবে। প্রথম প্রশ্ন যেটা, ইহা কি একটি কলম, এই যে কি, এই কি এর জন্য আরবি কেবল দুইটা, একটা হলো হাল, দুঃখিত আমি তো এখানে ভুল করে রাখছি আগেই, আচ্ছা আপনারা তো খেয়াল করলেন না, একটা হলো হাল, ও আপনারা খেয়াল করুন কি, আপনারা তো জানেন না অবশ্যই। আর একটা হলো জবরওয়ালা হামজা আ। প্রথম প্রশ্নের জন্য বাংলা এই দুইটা ব্যবহার করা হয়, হাল এবং হামজা, হাল এবং হামজা, মানে হয়তো হাল অথবা হামজা। আর দ্বিতীয় প্রশ্নের জন্য একটা লিখছি আর কি, মা কি, কি আছে, কেমন আছে, কোথায় আছে, অনেকগুলোই আছে এখানে, কিভাবে আছে, কতগুলো আছে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এই একটা আর এই একটা, প্রথম প্রশ্নের জন্য হাল এবং হামজা, দ্বিতীয় প্রশ্নের জন্য অনেকগুলোই আছে, এখানে আমি একটা লিখছি, মা সামনে আসতেছি আরো কয়েকটা, খেয়াল করেন। এখন গুরুত্বপূর্ণ যে কথাটা, এটা হলো সবসময় মনে রাখবেন, প্রশ্ন যেমনই হোক, এটা হোক আর এটা হোক, দুই ক্যাটাগরির প্রশ্ন, যেই ক্যাটাগরির হোক না কেন, যেই সিস্টেমের হোক না কেন, সবসময় প্রশ্নবোধক বাক্যগুলো, শব্দগুলো বাক্যের শুরুতে আসবে। ইংলিশেও কিন্তু প্রশ্নবোধক শব্দগুলো বাক্যের শুরুতে আসে, হোয়াট ইজ দিস, হোয়াট আগে আইসা পড়ছে। বাংলায় আর কি ব্যতিক্রম, এই যে মাঝখানে আসছে, কি মাঝখানে আসছে, তাকে ইংলিশে প্রথমে আসছে। আরবিতেও সবসময় প্রশ্নবোধক শব্দগুলো বাক্যের শুরুতে আসবে। এবার আপনি একটা বাক্য তৈরি করেন, ইহা কি একটি কলম, আপনি এখানে কিটা বাদ দেন, বাদ দিলে কি হবে, ইহা একটি কলম। তো ইহা একটি কলম, এটা কি, ইহা একটি কলম, পরিপূর্ণ কথা, পরিপূর্ণ কথা মানে মুবতাদা খবর। তো মুবতাদা খবর মানে ইহা একটি কলম, যেখান থেকে আরবি সেখান থেকে, যেখান থেকে বাংলা সেখান থেকে আরবি। তো ইহা আরবিতে আগে লেখেন, হাজা, আর একটি কলম, অবশ্যই আমরা জানি মুবতাদা খবরের মধ্যে খবরটা নাকিরা হয়। ইহা একটি কলম, হাজা কলামুন। এবার আপনি প্রশ্নবোধক করেন, কি হবে, ইহা কি একটি কলম, তো প্রথম প্রশ্নের জন্য হাল অথবা হামজা আনা হয়। আর আমরা জানি প্রশ্নবোধক শব্দ সবসময় বাক্যের শুরুতে আসে, এবার এখানে বসায় দেন হাল, হাল হাজা কলামুন, ইহা কি একটি কলম, বাস হয়ে গেছে প্রশ্ন। হাল হাজা কলামুন, ইহা কি একটি কলম। তাহলে হাল হাজা কলামুন, ইহা কি একটি কলম, বাস প্রশ্ন হয়ে গেছে। এবার হালের জায়গায় আপনি আও আনতে পারেন, মানে হাল না এনে আহাজা কলামুন, ইহা কি একটি কলম। তবে দুইটার ব্যবহারের মধ্যে পার্থক্য আছে, কিছুটা পার্থক্য কিছুটা আছে, এটা এখানে না, এটা ইনশাআল্লাহ আপনারা যারা দ্বিতীয় লেভেলে যাবেন, দ্বিতীয় লেভেলে সেটা হবে ইনশাআল্লাহ। বাকি বইটার মধ্যে অবশ্যই আছে, খেয়াল রেখে বইটার মধ্যে দ্বিতীয় লেভেলে এই পার্থক্যটা আবার ধরা হয়েছে। বাকি প্রথম লেভেলে এখানে পার্থক্যটা বলা হবে না, বাস বেসিক হিসেবে এতটুকু মনে রাখেন যে যে কোনোটা ব্যবহার করা যেতে পারে। আহাজা কলামুন, ইহা কি একটি কলম, হাল হাজা কলামুন, ইহা কি একটি কলম, বাস প্রথম প্রশ্ন হয়ে গেছে। এবার আমরা তো ফেয়াল পড়ি নাই, ফেয়ালের ক্ষেত্রে ব্যবহারটা হইতে পারে, যেমন আকালতা মানে তুমি খেয়েছো, এতটুকু শুধু মনে রাখেন। আকালতা মানে তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। এখানে আপনি প্রশ্ন নিয়ে আসেন, হাল আকালতা, তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, এই তো বাস হয়ে গেছে। হাল হুয়া খালিদুন, সে কি খালেদ, হাল আনতা মাজিদুন, তুমি কি মাজেদ, তুমি কি মাজেদ।
হাল আল কলামু জামিলুন, হাল আল কলামু, এই যে হাল আল, এই যে দুই লাম একসাথে হয়ে গেলে, অথবা আরেকভাবে বললে আল শব্দের শুরুতে আল আছে না, এই আলের আগে যদি জজম হয়, এই যে হাল জজম হয়ে গেছে, তখন আলের আটা আর থাকে না, আর পূর্বের অক্ষরের নিচে একটা জের হয়ে যায়। হালিল কলামু জামিলুন, কলমটা কি সুন্দর? উত্তরে হ্যাঁ। নাম, হা আরবি হলো নাম, নাম, আর না হলো লা, লা না, নাম হা। তো নাম আর লা এগুলো সম্পর্কেও ক্লাস আছে, আপাতত প্রাথমিক হিসেবে এতটুকু মনে রাখেন, নাম মানে হ্যাঁ আর লা মানে না। বাকি আরো অ্যাডভান্স এটা দ্বিতীয় অধ্যায় আসবে ইনশাআল্লাহ। এবার দেখেন, তো আমাদের প্রথম প্রকার প্রশ্নটা গেল, এবার আসেন দ্বিতীয় প্রকার প্রশ্ন। দ্বিতীয় প্রকার প্রশ্নটা কি? ইহা কি, আর কি আরবি হলো মা। প্রশ্নের ক্ষেত্রে আমরা একটা নিয়ম জানছিলাম কি, অবশ্যই প্রশ্নবোধক শব্দগুলো সবসময় বাক্যের শুরুতে আসবে, আগে আসবে। তো এবার আপনি আগে বাক্যটা তৈরি করেন। ইহা কি, ইহা আর কি মিলিয়ে একটা বাক্য হয়ে গেছে। এখন এখানে কি, এটা তো প্রশ্নবোধক শব্দ, এটা অবশ্যই আগে আসবে। তো মাটাকে আগে নিয়ে আসেন, মা কি, আর ইহা আরবি হাজা, বাস প্রশ্ন হয়ে গেছে। মা হাজা, ইহা কি, মা জালিকা ওটা কি, মা তিলকা ওটা কি, মা হাজিহি এটা কি, বাস। এবার উত্তরে ইহা একটি কলম, এটা তো সহজ। হাজা কলামুন, ইহা একটি কলম, হাজা কলামুন, ইহা একটি কলম। মা হাজা ইহা কি, হাজা কলামুন, ইহা একটি কলম। কথা বুঝতে পারছেন কিনা? এখন মা হাজা ইহা কি, অনেক সময় অনেকে জিজ্ঞেস করে না, যেমন একজনে বলল মার্কার, মার্কার এটা মার্কার পেন, তো সবাই তার মার্কার চিনে না। হ্যাঁ, এখন আপনি কি বলবেন? প্রশ্ন করবেন মার্কার কি, হোয়াট ইজ দ্য মার্কার, এই যে মার্কার কি, এটা এটা দিয়ে মা আল মার্কার। কথা বুঝতে পারছেন কি, মার্কার কি জিনিস? একজনই মনে করেন কি বলে এটাকে, আপনার টুপি চিনেন না, টুপি বেশি আধুনিক টুপি চিনেন আর কি, তো টুপি আরবি কলান সুয়াতুন। এবার প্রশ্ন করলো সে, মা টুপি, মাল কলান সুয়াতু, মা আল কলান সুয়াতু, টুপি কি জিনিস আবার, টুপি আবার কি জিনিস, টুপি কাকে বলে? এই যে মা দিয়ে প্রশ্ন হইতে পারে, ঠিক আছে। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন একটা গেল মা। দ্বিতীয় নম্বর প্রশ্নের আরো অনেক শব্দ আছে, কি, কেমন আছো, কোথায় আছো, কি করো। কি করো এটা আবার কি দিয়ে আসবে, এটা ফেয়ালের মধ্যে আর কি। তো এবার আরো কয়েকটা দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় প্রকারের আরো কয়েকটা ব্যবহার দেখেন। আরেকটা মনে করেন কাইফা, প্রশ্ন সম্পর্কে আমাদের অ্যাডভান্স দ্বিতীয় লেভেলে আবার আসবে ইনশাআল্লাহ। এটা হল বেসিক, এখানে যদি অ্যাডভান্স গুলো বলা হয় আপনাদের মাথায় হ্যাং হয়ে যাবে, এগুলো এখানে ধরবে, মাথায় আসবে না। তো এটার জন্য আবার দ্বিতীয় লেভেল আরেকটা ক্লাসও প্রশ্নের জন্য রাখা হয়েছে, দ্বিতীয় লেভেলে যারা যাবেন অবশ্যই সেখানে পাবেন, আর বইটার মধ্যে এটা আছে। কাইফা মানে কেমন আছো, কাইফা মানে কেমন আছো। এখন এখানে যদি প্রশ্ন করেন তুমি কেমন আছো, তো তুমি আরবি কি আনতা, আনতাটা কোথায় আসবে, আনতা কাইফা, না, প্রশ্নগুলো আগে থাকবে, আনতা তাহলে পড়ে যাবে। কাইফা আনতা, তুমি কেমন আছো, কাইফা হুয়া, সে কেমন আছে, কাইফা খালেদ, খালেদ কেমন আছে, কাইফা আবি, আমার বাবা কেমন আছে, আবি আমার বাবা, ওই যে ইয়া, জমিরের ইয়া এর আগে কি হয়, জের হয়, কাইফা আবি। মূলত আবুন মানে বাবা, আর ইয়া মানে আমার, তো আমার আগে না জের হয়, আবি। কাইফা আবি, আমার বাবা কেমন আছে, কাইফা আবুকা, তোমার বাবা কেমন আছে, কাইফাল মাদ্রাসাতু, স্কুলটা কেমন, কাইফাল মসজিদু, মসজিদটা কেমন। একজনে মোবাইল কিনছে, তোমার মোবাইলটা কেমন, ভালো নাকি, তাহলে আমি এটা কিনবো। তো কাইফা জাওয়ালুকা, তোমার মোবাইলটা কেমন, কাইফা জাওয়ালুকা, তোমার মোবাইলটা কেমন। এই তো কাইফা দিয়ে প্রশ্ন করা যেতে পারে। তো উত্তরে কি আসবে, কাইফা আনতা, তুমি কেমন আছো, উত্তরে কি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ না হয় নাই লিখলাম, আনা জাইয়িদুন, আনা জাইয়িদুন আমি ভালো আছি, অথবা তয়্যিবুন বলতে পারেন।
আনা তাইয়িবুন, আমি ভালো আছি। অথবা আরবরা এটাকে এভাবে ব্যবহার করে, আনা বি খৈরিন, আমি ভালো আছি। বি মানে সাথে, হরফুল জন, খৈরিন মানে কল্যাণ, তো আমি কল্যাণের সাথে আছি, মানে ব্যবহারটা তার আমি ভালো আছি, আমি ভালো আছি। বলে না আই এম ফাইন, আই এম ফিলিং ফাইন, আই এম ডুইং ফাইন, বলে না, এটা আর কি। তো কয়েক রকম উত্তর দেওয়া যায় আর কি। প্রশ্নের মধ্যেও কয়েক রকম করা যায়, যেমন কাইফা আনতা, তুমি কেমন আছো, অথবা কাইফা হালুকা, আপনার অবস্থা কেমন, অর্থ আপনি কেমন আছেন একই, মানে হাউ আর ইউ ফিলিং নাও, হাউ আর ইউ ডুইং নাও, এটা আর কি। তো প্রশ্ন কয়েক রকম হইতে পারে, উত্তরটাও কয়েকভাবে বলা যেতে পারে। আমি ভালো আছি, আনা বিখাইরিন, আনা তাইয়িবুন, আনা জাইয়িদুন। হুয়া বিখাইরিন, সে ভালো আছে, হুয়া তাইয়িবুন, সে ভালো আছে। আচ্ছা, এবার আরেকটা দেখেন, আইনা, আইনা অর্থ কোথায়, কোথায় আছো। তো প্রশ্ন বোধক শব্দ অবশ্যই আগে থাকবে। এখন প্রশ্ন করেন, আইনা আনতা, তুমি কোথায় আছো। আইনা আনতা, তুমি কোথায় আছো। আইনা হুয়া, সে কোথায় আছে। আইনা হিয়া, সে কোথায় আছে। আইনা ফাতেমা, ফাতেমা কোথায় আছে। আইনাল মসজিদ, ওই মসজিদটা কোথায়। আইনা মাদ্রাসাতুকা, তোমার স্কুলটা কোথায়। আইনা জাওয়ালুকা, তোমার মোবাইলটা কোথায়। আইনা আবি, আমার বাবা কোথায়। আইনা বাইতুকুম, তোমাদের বাড়ি কোথায়। প্রশ্ন হইতে পারে। গেল আইনা। এবার আরেকটা শিখেন, মান। মান অর্থ কে, মানে হু, হু আর ইউ, তুমি কে। তো মান কে, তো তুমি কে, মান আগে থাকবে প্রশ্নবোধক শব্দ। মান আনতা, তুমি কে। মান হুয়া, সে কে। মান আনা, আমি কে। মান আনা, আমি কে। কবরে প্রশ্ন করব কি, মান রব্বুকা, তোমার রব কে। মান রব্বুকা, উত্তর ভালো করে মুখস্থ করে রাখেন, কবরের প্রশ্ন। হ্যাঁ, ভালো করে মুখস্থ করে রাখলে কি কাজ হয়ে যাবে নাকি। আচ্ছা, মান রব্বুকা, রব্বু মানে প্রভু, কা মানে তোমার। মান রব্বুকা, তোমার রব কে। রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার রব আল্লাহ। মা দিনুকা, তোমার ধর্ম কি, ওই যে মা, মা দিনুকা, তোমার ধর্ম কি। দিনী আল ইসলাম, আমার ধর্ম আল ইসলাম, ইসলাম। আচ্ছা, তো মানটাও গেল, মান আনতা, তুমি কে। মান হুয়া, সে কে। মান ফাতেমা, ফাতেমা কে। মান খালেদ, খালেদ কে। মান মালিকুল বাইতি, বাড়ির মালিক কে। যথেষ্ট পরিমাণে এক্সাম্পল দেওয়া আছে, সব ভালো করে দেখে নিন। আচ্ছা, এবার আসেন, প্রশ্নের অধ্যায়টা আমাদের শেষ। আজকে আমরা একসাথে দুইটা ক্লাস শিখব। 8 নম্বর ক্লাসটা আমাদের শেষ, এখন শিখবো আমরা 9 নম্বর ক্লাসটা। 9 নম্বর ক্লাসটা দেখেন, এই প্রত্যেকটা দিয়ে আপনারা 10 বাক্য বানায়া গ্রুপের মধ্যে আমাকে দেখাইবেন, ফটো দিয়ে দিবেন গ্রুপের ভিতরে। গ্রুপ বলতে ওই যে আমাদের আগের যে গ্রুপটা ছিল নতুন, যেটা এখন টু প্র্যাকটিস হয়ে গেছে, ওখানে প্রত্যেকে ফটোগুলো দিয়ে দিবেন। আচ্ছা, এবার দেখেন, প্রশ্নের আমাদের আরেকটা ক্লাস, 9 নম্বর ক্লাস। 9 নম্বর ক্লাসের মধ্যে আমরা শিখব নতুন পড়াইটা, 9 নম্বর ক্লাস। এখানে 9 নম্বর ক্লাস আমরা শিখবো হরফুন মুসাবাহাতুন বিল ফিল। দেখেন, আমরা শব্দের শেষে কেন জের হয় এটা আমরা মোটামুটি অনেকগুলো জানছি। হরফুল হরফুল জ্বরের কারণে শব্দের শেষে জের হয় 70% জায়গায় আরবি ভাষাতে। আবার আমরা দেখছি মুজাফুন ইলাইহি যে হয়, তার নিচেও জের হয়। মনে করেন ওইটা আরো 10-20%, 70 আর 20 কত, 90%। 90% কারণ আমরা জানি কেন জের হয়। আবার আমরা জমিরের মধ্যে জানছিলাম ইয়া যে আছে, কিতাবি আমার বই, কলামি আমার কলম, ওই ইয়া এর আগেও জের হয়। মনে করেন ওইটা আরো 5%, 90 আর 5 95%, কারণ আমরা জানি কেন শব্দের শেষে জের হয়। পেশ হয়, এটা আমরা জানি মোটামুটি বলা যায় 30-40% জানি। মুবতাদা খবর সবসময় পেশ হয়, এটা আমরা জানি। কিন্তু জবর হয়, এটা আমরা এখন একটাও শিখি নাই। আজকে আমরা শিখবো জবর কেন হয়।
জবর হওয়ার পরিধিটা অনেক বেশি একেবারে। হরফুল জরের মধ্যে যেমন জেরের ভিতরে হরফুল জরটাই চলে গেছে 70%, জবরের মধ্যে আবার এমন না, 20%, 10% বা 5%, 15% এভাবে জবরটাই অনেক বেশি বিস্তীর্ণ। তো আজকে আমরা জবর হওয়ার মনে করেন 15 বা 20% কারণ জানবো যে কেন শব্দের শেষাক্ষরে জবর হয়। হ্যাঁ, খেয়াল করেন, হরফুন মুসাব্বাহাতুন বিল ফাইল মানে কিছু কিছু হরফের নাম। কিছু শব্দ এমন আছে যেমন হরফুল জর, 11টা হরফুল জর আমরা শিখছিলাম, ওই 11টার নাম হরফুল জর। এমন আরো কিছু শব্দ আছে, ওগুলোকে একসাথে হরফুন মুসাব্বাহাতুন বিল ফাইল বলা হয়। কেন হরফুন মুসাব্বাহাতুন বিল ফাইল বলা হয় এটা এখন জানার দরকার নেই। এটা জানার ভিতরে আমাদের কোনো পড়া বোঝাটা আটকে থাকবে এমনও কোনো বিষয় না, বাস মনে রাখেন শুধু। তো হরফুল মুসাব্বাহাতুন বিল ফাইল এগুলা কয়েকটা শব্দ আছে, কয়টা মনে করেন 6টা শব্দ আছে, যে 6টাকে হরফুল মুসাব্বাহাতুন বিল ফাইল বলা হয়। এখন এদের কাজটা কি, এরা কি করে, এরা সবসময় মুবতাদা এবং খবরের শুরুতে আসে। আমরা গতকালকে মুবতাদা এবং খবর শিখছিলাম, মানে জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ইসমিয়াতুনের প্রথম অংশটাকে মুবতাদা বলে, দ্বিতীয় অংশটাকে খবর বলে। হরফুল মুসাব্বাহাতুন বিল ফাইল গুলো সবসময় একটা জুমলাতুন ইসমিয়াতুনের শুরুতে আসে। আয়েশা কি করে, আয়েশা অর্থের মধ্যে সামান্য একটা পরিবর্তন ঘটায় আর শব্দের শেষ অক্ষরে জবর দেয়। অর্থের মধ্যে কি পরিবর্তন ঘটায়, এটা হলো হরফুল মুসাব্বাহাতুন বিল ফাইল। মোট 6টা বলছিলাম, তো 6টার এক একটা এক এক রকম অর্থ দিবে। আর শব্দের মধ্যে যে পরিবর্তনটা জবর যে দেয়, এটা কোথায়, জুমলাতুন ইসমিয়া বা মুবতাদা এবং খবরের শুরুতে এই হরফগুলো আসবে। আয়েশা মুবতাদা যে হবে, মুবতাদা, এই মুবতাদার শেষ অক্ষরে জবর দিবে। বাকি খবর যে, খবর পেশি থাকবে, খবরে কোনো পরিবর্তন হবে না, খবরে কোনো পরিবর্তন হবে না। আরেকটা কাজ করব, সেই কাজটা হলো মুবতাদা, যাকে আমরা মুবতাদা হিসাবে চিনি, যখন এই মুবতাদার শুরুতে হরফুল মুসাব্বাহাতুন বিল ফাইল আসবে, তখন আর তাকে মুবতাদা বলে পরিচয় দেওয়া হবে না, তখন তাকে বলা হবে ইসিম। ইসিম বলে পরিচয় দেওয়া হবে। এখন কেন ইসিম বলা হবে, ইসিম তো আবার আমরা আরেকটা চিনি, ইসিম মানে সব কিছুর নাম, এটার নাম কেন ইসিম বলে না, এইটা এখন দরকার নেই। বাস মনে রাখেন, মুবতাদার শুরুতে যখন হরফুল মুসাব্বাহাতুন বিল ফাইল আসে, তখন তাকে ইসিম বলা হয়। আর খবরকে খবরই বলা হয়, খবরে কোনো পরিবর্তন আসবে না। এবার আসেন দেখেন, আমরা একটা মুবতাদা খবর দেখি। মুবতাদা খবরটা কি দেখেন, মুহাম্মদ সুন্দর। মুহাম্মদ সুন্দর, এটা মুবতাদা খবর, পরিপূর্ণ বাক্য, মুহাম্মদ সুন্দর। আবার সুন্দর দিকে মনে করেন না মৌসুফ সিফাত, সুন্দর পরে আগে আসে না, মুহাম্মদ সুন্দর। তাহলে কি হবে আরবিটা, মুহাম্মাদুন জামিলুন, মুহাম্মাদুন মুহাম্মাদুন জামিলুন, মুহাম্মদ সুন্দর, মানে মুহাম্মদ ছেলেটা সুন্দর, মুহাম্মদ ইজ বিউটিফুল। এখন এখানে যদি আপনি একটা হরফুল মুসাব্বাহাতুন বিল ফাইল আনেন, তখন একটা পরিবর্তন ঘটবে অর্থের মধ্যে, তখন অর্থের মধ্যে একটা পরিবর্তন আসবে। পরিবর্তনটা কি দেখেন, যেমন হরফুল মুসাব্বাহাতুন বিল ফাইল 6টার মধ্যে 2টা খেয়াল করেন, আমি এখানে লিখি, একটা হলো ইন্না আর একটা হলো আন্না। একটা ইন্না আর একটা আন্না। ইন্না অর্থ নিশ্চয়, ইন্না অর্থ নিশ্চয়, অবশ্যই, নিশ্চয়। তো কি বলছিলাম, হরফুল মুসাব্বাহাতুন বিল ফাইল কি করে, এরা সবসময় মুবতাদা এবং খবর অর্থাৎ জুমলাতুন ইসমিয়াতুনের শুরুতে আসে। আয়েশা, এরা তো 6টা, 6 রকম অর্থ দিবে। আরেকটা কাজ কি করবে, মুবতাদার শেষে জবর দিবে, খবরটা খবরই থাকবে। আর মুবতাদার নাম মুবতাদা না বলে ইসিম বলা হবে তখন। এখন আপনি ইন্নাটাকে এখানে আনেন, তাহলে একটা মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া, মুহাম্মদ সুন্দর, এখানে ইন্না নিয়ে আসেন, ইন্না। এইবার হরফুল মুসাব্বাহাতুন বিল ফাইল কি করে, মুবতাদা এবং খবরের শুরুতে এসে মুবতাদার শেষে জবর দেয়। এবার মুহাম্মাদুন, এখানে এবার জবর দেন,
মুহাম্মাদান। তো দুই জবর হয়ে গেলে আবার একটা আলিফ থাকে, এটা লেখার নিয়ম। দুই জবরের ক্ষেত্রে একটা আলিফ থাকে। শুরুতে যদি আল থাকতো, ইন্না আল কলামা, তখন এক জবর হতো। এখন যেহেতু শুরুতে আল নাই, দুই পেশের জায়গায় দুই জবর হয়ে গেছে। আর আরবিতে নিয়ম হলো দুই জবর যেখানে থাকে সেখানে একটা আলিফও থাকে। ইন্না মুহাম্মাদান, নিশ্চয় মুহাম্মদ, জামিলুন, সুন্দর। অর্থটা কি হবে? ইন্না হরফুন মুসাব্বাহাতুন বিল ফিআল তারকিব, ইন্না হরফুন মুসাব্বাহাতুন বিল ফিআল, মুহাম্মাদান হলো ইন্নার ইসিম, আর জামিলুন হলো ইন্নার খবর। ইন্না তার ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, অর্থটা নিশ্চয় মুহাম্মদ সুন্দর। তাহলে হরফুন মুসাব্বাহাতুন বিল ফিআলের দুইটা হলো, একটা ইন্না আর একটা আন্না। এই দুইটার ব্যবহারটা ভালো করে খেয়াল রাখেন। এই দুইটা সবসময় কোন একটা জিনিসকে নিশ্চিতভাবে আবশ্যিকভাবে সাব্যস্ত করার জন্য আসে, যে অবশ্যই মোহাম্মদ সুন্দর। কে বলছে মোহাম্মদ অসুন্দর? অবশ্যই মোহাম্মদ সুন্দর। ইন্নার অর্থ হলো নিশ্চয়, আর আন্না অর্থ যে, বা আন্না অর্থ অবশ্যই বলা যায়, বাকি আন্নাটা যে অর্থেই বেশি ব্যবহার হয়। বাকি আন্নাটার ব্যবহারটা হলো ফিআলের সাথে, আন্নার ব্যবহারটা ফিআলের সাথে। যেমন মনে করেন আলিমতু অর্থ আমি জেনেছি, শুধু এখন ফিআলটা মুখস্থ রাখেন আর কি। আলিমতু আমি জেনেছি, আমি কি জানছি? আমি জানছি যে মুহাম্মদ সুন্দর, আমি জানছি। তখন এখানে আন্না হবে, এই ফেলের পরে আসলে আন্না হবে, আর বাক্যের শুরুতে আসলে ইন্না হবে। পার্থক্যটা এতটুকুই। অর্থের মধ্যে নিশ্চয় অর্থ দোনো জায়গায় করা যাবে, অথবা সৌন্দর্য বোঝানোর জন্য এই প্রথমটার ক্ষেত্রে নিশ্চয়ই, আর পরেরটার ক্ষেত্রে যে। আমি জেনেছি যে মোহাম্মদ সুন্দর। আলিমতু, ওইখানে ইন্না লিখছি কেন? আলিমতু আন্না মুহাম্মাদান জামিলুন। আলিমতু আমি জেনেছি নিশ্চয় মোহাম্মদ সুন্দর, অথবা আমি জেনেছি যে মোহাম্মদ সুন্দর। কথা বুঝতে পারছেন কিনা? এই শুরুতে আসলে ইন্না, মাঝখানে ফেলের পরে আসলে আন্না, এই পার্থক্যটা। বাকি দোনোটাই কোন একটা সংবাদকে নিশ্চিতভাবে সাব্যস্ত করার জন্য আসে। তাহলে হরফুল মুসাব্বাতুন বিল ফেল থেকে কয়টা গেল? দুইটা গেছে। এবার আসেন পরবর্তী দুইটা। তাহলে এরা কি করলো? এরা কাজটা করছে হলো মুবতাদা এবং খবরের শুরুতে আইসাই জবর দিয়ে দিছে শেষে। এবার আসেন পরবর্তী হরফুল মুসাব্বাতুন বিল ফেলের আরেকটা হলো কাআন্না। কাআন্না অর্থ যেন, কাআন্না অর্থ যেন। যেন মানে মনে করেন কোনো জিনিসকে কোনো জিনিসের সাথে তুলনা করার জন্য আসে, যে যেন কলমটা একেবারে পুরা মোবাইলের মতো। অনেক সময়, বা এটা যদিও পুরাপুরি হয় না, খালেদ আর মাজেদ দুই ভাই। তো খালেদ তো বড় আলেম, মাজেদ ছোট। মাজেদও পড়াশোনা করে এমন পর্যায়ে পৌঁছে গেছে, এখন মাজেদ যেন খালেদের মতোই হয়ে গেছে একেবারে। এই যে মাজেদ খালেদের মতো, মাজেদ খালেদের মতো, মতো না বলে এটাও বলতে পারেন মাজেদ তো যেন খালেদই পুরো একেবারে। এটাই লাইক মাজেদ লাইক জায়েদ, লাইক ইংলিশের লাইক যেটা, এটা অনেকটা বলা যায় কান্না, এটা কান্না বলা যায়। এক্সাম্পল যেমন দেখেন মামুন মাসুম, দুইজন চেহারা এক মিল আছে একেবারে। মামুন আর মাসুম দুই মানে বন্ধু আর কি, চেহারা এমন মিল যেন মামুনকে দেখলে মনে হয় যেন মাসুমকে দেখছি। মানে মামুন পুরো মাসুমের মতোই একেবারে। তো মূলত এই যে মামুনুন মাসুমুন, মামুন মাসুম, মামুন মাসুম মুবতাদা খবর আর কি। এখন এখানে আপনি কান্না নিয়ে আসতে পারেন, কান্না মামুনান, এখন এখানে জবর হয়ে যাব। কান্না মামুনান মাসুমুন, যেন মামুনে মাসুমি, অর্থাৎ মামুন মাসুমেরই মতো। অথবা এখানে এমনিও বলতে পারেন, এভাবে বলতে পারেন কান্নাল কলামা,
আসা শব্দের অর্থ লাঠি, আসা শব্দের অর্থ লাঠি। তো কলমটা যেন একটা লাঠি, কান্নাল কলামা, যেন কলমটি আসন একটা লাঠি। ও আসনের মধ্যে আবার একটু ঝামেলা আছে, এখানে দুই জবর থাকবো আর কি। এটা যদি জবর জবর দেখা গেলে এটা আসলে জবর না, এটা পেশি, এটা পরে বুঝবেন। অন্য একটা এক্সাম্পল নিয়েছি তাহলে, কান্নাল কলামা জাওয়ালুন। এখন তো অনেক কলমও মোবাইলের মতো থাকে, মোবাইল কলমের মতো থাকে বলা যায়, ঘড়ি অনেক সময় ঘড়ির ভিতরে মোবাইল থাকে। তো এটা দেখেন, কান্নাল কলামা জাওয়ালুন, যেন কলমটা একটা মোবাইল, যেন কলমটা একটা মোবাইল। কারণ হ্যাঁ, কলমও দেখি এখানে নিয়ে কথা বলে, তারা তো কলমটা একটা মোবাইলই। তো যেন কলমটি একটা মোবাইল, এভাবে না বলে আবার এটাও বলতে পারেন যে কলমটা মোবাইলের মতো, মতো এটাও বলতে পারেন যে দ্য পেন লাইক মোবাইল, কলমটা মোবাইলের মতো, দ্য পেন ইজ লাইক মোবাইল, কলমটা মোবাইলের মতো বলা যেতে পারে। তাহলে তিনটা গেল। এই দেখেন এখানে কান না আসার কারণে জবর হয়ে গেছে, কান না হরফুন মুসাব্বাতুন বিল ফাইল, মামুনান কান্নার ইসিম, মাসুমুন খবর, ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তিনটা গেল। এবার আসেন চতুর্থ নম্বরে। চতুর্থ নম্বরে আছে লাকিন্না। লাকিন্না অর্থ কিন্তু। লাকিন্না কিসের জন্য ব্যবহার হয় খেয়াল করেন। লাকিন্না সবসময় দুইটা বাক্যের মাঝখানে আসবে, লাকিন্না সর্বদা দুইটা বাক্যের মাঝখানে আসে। দুই বাক্যের মাঝখানে এসে মূলত প্রথম বাক্যের মধ্যে একরকম বিধান, আর মাঝখানে লাকিন্না এসে বুঝায় যে পরবর্তী বাক্যের বিধানটা ভিন্ন, আগের মতো না। কথায় কথায় আগে হলো ছোট, লাকিন্না এসে বুঝায় পরেরটা বড়। আগে সুন্দর, লাকিন্না মাঝখানে এসে বুঝায় পরেরটা কালো। আগেরটা নর্মাল, লাকিন্না মাঝখানে এসে বুঝায় পরেরটা ইউনিক, উন্নত। এটা তো লাকিন্না দুই বাক্যের মাঝখানে এসে পূর্বের যে বিধানটা ওইটাকে পরিবর্তন করে পরে আরেকটা নতুন বিধান দেয় লাকিন্নায়। যেমন খেয়াল করেন এবার, আল বাইতু, আল বাইতু সগীরুন, আল বাইতু সগীরুন, বাড়িটা ছোট, বাড়িটা ছোট। তো এখানে বাড়ির কি বিধান দেওয়া হয়েছে বাড়ির ব্যাপারে, যে বাড়ির ব্যাপারে বিধান বা বাড়ির হুকুম, বাড়ির সংবাদ। সংবাদ কি? সংবাদ হল বাড়িটা ছোট কিন্তু গাড়িটা বড়। মানে খালেদের বাড়িটা ছোট কিন্তু গাড়িটা বড়, গাড়িটা বড় হয়ে গেছে। এই মাঝখানে এখানে কিন্তু আসবে লাকিন্না। লাকিন্না সাইয়ারতা, সাইয়ারতুন মানে গাড়ি, সাইয়ারতুন মানে গাড়ি। লাকিন্না সাইয়ারতা কাবীরাতুন, দেখেন আল বাইতু সগীরুন মুবতাদা খবর, বাড়িটা সুন্দর। মুবতাদা খবরের মধ্যে কিন্তু মুযাক্কার মুযাক্কার মিল থাকে, মুয়ান্নাস মুয়ান্নাস। বাড়িটা সুন্দর, এখানে মনে করেন লাকিন্নাটা নাই, লাকিন্না এখানে নাই। বাড়িটা সুন্দর এবং গাড়িটি বড়। আরে সুন্দর বলতেছি কেন, আল বাইতু সগীরুন বাড়িটি ছোট, আর সাইয়ারাতু কাবীরাতুন গাড়িটা বড়। সাইয়ারাতুন মানে গাড়ি, শেষে গুলতা আছে মুয়ান্নাস। আর মুয়ান্নাস মুবতাদা, মুবতাদা যদি মুয়ান্নাস হয় খবরটা অবশ্যই মুয়ান্নাস হবে। কাবীরুন মুযাক্কার, মুযাক্কার বড়, আর কাবীরাতুন মুয়ান্নাস বড়। কাবীরাতুন, কাবীরাতুন তা কেন আনছি, কারণ মুবতাদা মুয়ান্নাস শেষে গুলতা আছে, এজন্য এখানে গুলতা নিয়ে আসছি। বাড়িটা ছোট গাড়িটা বড়, বাড়িটা ছোট গাড়িটা বড়। তো এক্ষেত্রে আমরা শুধু বাড়িটা ছোট গাড়িটা বড় এমন বলি না, এটা কিন্তু নিয়ে আসি সৌন্দর্যের জন্য। আল বাইতু সগীরুন বাড়িটা ছোট, বাকি এখানে শুধু সৌন্দর্যের জন্য যে লাকিন না কিন্তু আমরা নিয়ে আসি ব্যাপারটা এমন না। ব্যবহারটাই এমন, কিন্তুর বাংলা ব্যবহারটাই এমন যে আগে একরকম সংবাদ থাকবে, পরে থাকবে ভিন্ন রকম সংবাদ। খালেদ মারা গেছে কিন্তু জায়েদ গুরুতর আহত, এটা। আল বাইতু সগীরুন বাড়িটা ছোট কিন্তু, এখন যখন কিন্তু চলে আসছে এখানে, মানে হরফুন মুসাব্বাতুল বিল ফেল চলে আসছে, তো মুবতাদার শুরুতে এবার জবর হয়ে যাবে, এই সাইয়ারাতুটা এবার সাইয়ারাতা হয়ে যাবে।
এখানে কিন্তু তু ঠিকই থাকবে, কারণ এখানে হরফুল মুসাব্বাত বিল ফিআল নাই, এটা হবে কারণ এখানে আছে। বাড়িটা ছোট কিন্তু গাড়িটা বড়। লাকিন নাও গেল, 4টা গেল। এবার আসেন সর্বশেষ দুইটা। সর্বশেষ দুইটা হলো লাইতা লাআল্লা। লাইতা লাআল্লা। লাইতা, এই দুইটার ব্যবহারটার মধ্যে খেয়াল করেন, লাইতাটা সবসময় অসম্ভব জিনিসকে কামনা করার জন্য আসে। লাইতাটা অসম্ভব একটা জিনিস, এটা হবে না, এটা কামনা করে। আহা যদি আমার যৌবনকালটা ফিরে আসতো, এটা যৌবনকালকে কামনা করলে কি ফিরে আসবো নাকি? এটা আসবে না কখনো। জাহান্নামীরা যারা, অপরাধী যারা, কিয়ামতের ময়দানে গুনাহগার যারা, আমল নামা যখন বাম হাতে দেখবে, আল্লাহ আমাদের সবার আমল নামা জান্নাতে দিক, আরে ডান হাতে দেখ। তো জাহান্নামে যখন বাম হাতে দেখবো তারা, তখন তারা এই লাইতা দিয়ে বলবো, আহা যদি দুনিয়াতে ফিরে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যেতাম। তো তখন তো এই কামনা করলে আর হবে না, তখন অসম্ভব কামনা। তো লাইতা দিয়ে সবসময় অসম্ভব জিনিসকে কামনা করা হয়, আর আল্লাহ দিয়ে সম্ভব, মানে আশা করা যায় আর কি, এটাকে কামনা করা হয়। তো আশা করা যায়, সেক্ষেত্রে কি বলে, সম্ভবত আসবে সে, সম্ভবত একটা গিফট পামো, এই আর কি। তো যেখানে আশা করা যায় সেখানে সম্ভবত বলে, আর যেক্ষেত্রে আশা করা যায় না, অসম্ভব জিনিস তারপর কামনা করতেছে, সেক্ষেত্রে কি বলে, আহা যদি যৌবনকালটা ফিরে আসতো, সেক্ষেত্রে মানুষ আহা বলে। আর যেখানে আশা করা যায় সেখানে সম্ভবত বলে। এই জন্য লাইতার অর্থ আহা, আফসোস, এই টাইপের আসবে, আর লাল অর্থ সম্ভবত আসবে। খেয়াল রেখে, ঠিক আছে? দুইটার এক্সাম্পল এবার খেয়াল করেন। মাঝে মাঝে ক্লাস দেরি হবে, মনে রাখবেন, না হয় আপনাদের প্রথম অধ্যায়টা শেষ হবে না 25টা ক্লাসে। এই জন্য আজকে 2টা ক্লাস করাচ্ছি। লাআল্লাল মাতারা করিবুন, মানে বৃষ্টি আসে না, আসে না, আগে তো সব অন্ধকার হয়ে গেছে, এবার আশা করা যায় বৃষ্টি আসবে। তখন কি সম্ভবত বৃষ্টি খুব কাছে চলে আসছে, মানে আইসা গেছে বৃষ্টি, এই তো। তখন এই সম্ভবত, বৃষ্টি অসম্ভব কিছু না, আসতে পারে। এখানে লাআল্লাল মাতারা করিবুন, সম্ভবত বৃষ্টি কাছাকাছি। জায়েদ আর খালেদ 2 বন্ধু, জায়েদ চলে আসছে, মাঝে খালেদ এখনো আসে নাই। তখন জায়েদ যেহেতু চলে আসছে, ও তাহলে খালেদও সম্ভবত কাছাকাছি, কারণ দুজন তো এক লগই থাকে সবসময়, আশা করা যায় খালেদও চলে আসছে, কাছাকাছি আছে। ঠিক আছে নি? বাটি বুটি ধোয়া একেবারে, খালেদ এই ঘরে থাকে, খালেদের বাটি বুটি ধোয়া, ও তাহলে তাহলে সম্ভবত খালেদ খেয়ে ফেলেছে, সম্ভবত খালেদ খেয়ে ফেলেছে, এই আল্লাহ ব্যবহার করবেন। বাড়ি না মসজিদ, সন্দেহ হইতেছে, বাড়ি নাকি মসজিদ, তবে মনে হয় মসজিদই, আশা করা যায়, কারণ হইতে পারে মসজিদ, হইতে পারে। তখন কি বলবো, লাআল্লা হাযা লাআল্লা যালিকা মসজিদুন, সম্ভবত ওইটা মসজিদ। লাআল্লা যালিকা দূর থেকে দেখা যায় আর কি, দূর থেকে দেখতেছে, বাড়ি না কি মসজিদ স্পষ্ট বোঝা যায় না, স্পষ্ট বোঝা যায় না, তো যে কোনো একটা তো নিশ্চিত, সম্ভব তো অবশ্যই যে কোনো একটা তো সম্ভাবনা আছে। তখন কি বলবো, ওইটা সম্ভবত একটা মসজিদ, লাআল্লা যালিকা মসজিদুন, লাআল্লা যালিকা লাআল্লা যালিকা মসজিদুন, লাআল্লা যালিকা মসজিদুন, সম্ভবত ওটা একটা মসজিদ। এখন এখানে জালিকা মুবতাদা, মসজিদুন খবর, মুবতাদার শুরুতে লাআল্লা আসছে, জবর হয় না, বলবেন জালিকা, ও কা জবর তো ঠিক আছে না, এই কা, এই লাআল্লাহ কা জবর জবর দিছে এমন না, কা এটা ইসমুল ইশারা, এটা যেমন তেমনই থাকবে, যেমন তেমনই থাকবে। লাআল্লা যালিকা মসজিদুন, সম্ভবত এটা একটা মসজিদ, হইতে পারে, অসম্ভব কিছু না। আর লাইতাটা হলো অসম্ভব জিনিসের ক্ষেত্রে, যেমন জায়েদ মারা গেছে, এখন মেয়ের বিবাহ অনুষ্ঠান, সবাই ধুমধাম কি মজা করতেছে একেবারে, এবার মা আফসোস করছে, আহা যদি আজকে আমার পোলাটা জীবিত থাকতো, জীবিত থাকতো, যদি জায়েদ জীবিত থাকতো, আর এই বিবাহ অনুষ্ঠান সেও তো থাকতো, এইটা আর কি। লাইতা জাইদান, লাইতা জাইদান
হাইয়ুন, লাইতা জাইদান হাইয়ুন। মনে করেন লাইতা নাই, এখানে শুধু জাইদুন, জাইদুন হাইয়ুন, জায়েদ জীবিত, জায়েদ জীবিত আছে। এখন এটাকে আপনি আফসোস নিয়ে যাবেন, হ্যাঁ যদি জায়েদ জীবিত থাকতো। এখানে লাইতা নিয়ে আসছেন, লাইতা নিয়ে আসার কারণে মুবতাদার শেষে এবার জবর হয়ে গেছে, লাইতা জাইদান হাইয়ুন, যদি জায়েদ জীবিত থাকতো, যদি জায়েদ জীবিত থাকতো কত ভালো হইতো, এইটা আর কি। তা লাইতা অসম্ভব জিনিসের ক্ষেত্রে আসে। লাইতা শাবাবা ইয়াউদু, শাবাব মানে যৌবনকাল, ইয়াউদু মানে ফিরে আসে, ফিরে আসবে, ফেল এটা, সেটা আপনারা বুঝবেন না, শুধু একটু এক্সাম্পল বোঝানোর জন্য বললাম আর কি, এটা এটা বোঝানোর জন্য। লাইতা শাবাবা, যদি যৌবনকালটা ইয়াউদু ফিরে আসতো, যদি যৌবনকালটা ফিরে আসতো, যদি যৌবনকালটা ফিরে আসতো। লাইতানি, এই যে নি, নি মানে আমি আমি, লাইতানি হায়, লাই হা লাইতা হায়, লাইতানি হায় যদি আমি কুন্তু তুরাবা মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুন্তু, আরে সুর হয়ে যেতেছে এবার, আমার কিন্তু সুর নাই, তো ইয়া লাইতানি কুন্তু তুরাবা, হায় যদি আমি মাটি হয়ে যেতাম। এটা অপরাধীরা কিয়ামতের ময়দানে বলবে, গুনাহ দেখে, জাহান্নাম ভয়াবহতা সবকিছু দেখে বলবো, ইয়া লাইতানি কুন্তু তুরাবা, হায় যদি আমি আজকে মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুন্তু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম। তাহলে লাইতা অসম্ভব জিনিসকে কামনা করার জন্য আসে, আর লাল্লাটা সম্ভব জিনিসকে কামনা করার জন্য আসে। তাহলে কি বুঝলাম? লাইতা আর লাল্লা হরফুল মুসাব্বাতুন বিল ফাইল, মানে এমন কিছু হরফ যারা শব্দের শেষাক্ষরে জবর দেয়। কোন শব্দের শেষাক্ষরে জবর দেয়? হরফুল মুসাব্বাতুন বিল ফাইল মোট 6টা। এই 6টা সবসময় জুমলাতুন ইসমিয়া অর্থাৎ মুবতাদা এবং খবরের শুরুতে আসে। আয়েশা মুবতাদা যে, তার শেষাক্ষরে জবর দেয়, খবর ঠিকই থাকে, আর মুবতাদার নাম তখন ইসিম হয়ে যায়। আর হরফুল মুসাব্বাতুন বিল ফাইল 6টা, 6টা এসে এক এক সময় এক একটা এক এক রকম অর্থ দিবে। ইন্না আন্না নিশ্চয় কোনো জিনিস নিশ্চিতভাবে সাব্যস্ত বোঝানোর জন্য আসে। লাকিন্না আগে একরকম কথা পরে আরেক রকম বিধান, দুই রকম বোঝানোর জন্য আসে। লাইতা লা আল্লাহ আফসোস বা আশা করা এমন কিছু বোঝানোর জন্য আসে। আফসোস মানে যে ক্ষেত্রে অসম্ভব জিনিসকে আশা করা হয়, আর আশা করা মানে যেখানে সম্ভাবনা আছে আর কি, সম্ভবত এটা, এটার জন্য লাইতা লা আল্লাহ আসে। আর কান্না, কান্না এটা যেন, মতো, সে তার মতো, এইটা যেন এমনই, এই টাইপের বোঝানোর জন্য কান্না আছে।